Hey everyone, আবারও হাজির হয়ে গেলাম বাটন স্মার্টফোন নিয়ে। আপনাদের খেয়াল আছে কি আমরা এই স্মার্টফোন তো না, বাটন ফোন, এটাতে আমরা পাবজি খেলছিলাম অনেকদিন আগে, প্রায় 1 মিলিয়ন প্লাস ভিউ আছে। ঠিক তেমনিভাবে আজকেও আমাদের কাছে একটি বাটন স্মার্টফোন রয়েছে, বাটন স্মার্টফোন। এইটা আমরা কিনছিলাম মনে হয় কত 13,000 না 14,000 দিয়ে, বাট এইটা কিনা যাবে মাত্র 3,000 টাকা দিয়ে, যাতে আপনি ইউটিউব, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ আরও অনেক কিছু চালাতে পারবেন। একটু আগেই আমি যা বলছিলাম, আমরা এবারে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা আপনারা 3,000 টাকার আশেপাশেই কিনতে পারবেন। মূলত আমাদের দেশি ব্র্যান্ডের বাটন স্মার্টফোন সিম্ফনির, এর মডেল নাম্বার PD1 4G। এটা মূলত কাইওএস দিয়ে রান করছে। তো এটাতে আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো, ইউটিউব ব্যবহার করতে পারবো, হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে, দেন গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন, আপনি গুগল ব্রাউজার ব্যবহার করতে পারবেন, দেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আরও অনেক কিছু। তাহলে বক্স কন্টেন্ট হিসেবে কী আছে একটু দেখে নেওয়া যাক। আপনি অবশ্যই বাটন স্মার্টফোনটি পেয়ে যাবেন, স্মার্ট বাটন ফোনটি পেয়ে যাবেন। দেন এটাকে চার্জ করার জন্য চার্জার পাবেন, আর হচ্ছে গিয়ে এই যে ইয়ারফোনও রয়েছে। ডিজাইন নিয়ে বলতে গেলে আর 5টা 10টা 15 20টা যে বাটন ফোন আমরা দেখতে পাই বা ফিচার ফোন আমরা দেখতে পাই, একদম অ্যাজ ইউজুয়াল সেরকমই। মোটেই দেখে বোঝার উপায় নাই এটা আসলে স্মার্ট বাটন ফোন। সামনে এক গাদা বাটন আপনি দেখতে পাবেন, যেমনটা আমরা যে কোনো বাটন ফোনেই দেখি। আর এর যে ডিসপ্লে, তার সাইজ 2.4 ইঞ্চ, মূলত QVGA প্যানেল রয়েছে এখানে। বেশ কিছুদিন আগে জিওর একটা ফোন নিয়ে আমরা রিভিউ দিয়েছিলাম, ওটাতেও কাইওএস ছিল। তো আমরা যদি ওই ফোনটা ডিসপ্লের সাথে কম্পেয়ার করি, তাহলে আমি কিন্তু সিম্ফনির ডিসপ্লেটা এগিয়ে রাখবো, কারণ ওইটার তুলনায় আমরা সিম্ফনিতে ব্রাইটনেস বেশি দেখছি। আমার কাছে একটু শার্পও মনে হয়েছে, যদিও একই টাইপের ডিসপ্লে হওয়ার কথা, তারপরেও এটার ক্ষেত্রে আমরা একটু কালারফুলও দেখছি আর কি। ইভেন শিফটিং ইস্যু বা সাইড থেকে দেখতে গেলে ভিউইং অ্যাঙ্গেলের যে বিষয়টা, সেটা তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে আমার সিম্ফনিতে। এর মানে এই না যে এটা একদম আহামরি অনেক ভালো, মোটেই কিন্তু সেরকম না, বাট তুলনামূলকভাবে ভালো। তো আমরা আসলে এটাতে বেশ কিছু ইউটিউবের গান টান প্লে করে দেখছিলাম বা আরও অনেক ভিডিওই দেখছিলাম। হ্যাঁ, সেগুলো অবশ্যই দেখার মতো ছিল, আপনি একদম দেখতে পারবেন না মোটেই এমন কিছু না। এই পাশ থেকে যারা দেখবে তাদের কাছে মনে হতে পারে একটু হ্যাঁ শিফট করছে, বাট সরাসরি দেখতে গেলে বা একজন যদি ইউজ করে তাহলে এটা কিন্তু ইউজেবল ছিল। আউটডোরে অবশ্যই ব্রাইটনেস কম মনে হয়, বাট ইনডোরের জন্য ঠিকঠাক আছে। সাউন্ডের লাউডনেস আমি ঠিকঠাকই বলবো, বাট ডিস্টরশন আসে। একদম ফুল ভলিউমে গেলে ভালো রকমের ডিস্টরশন পাওয়া যায়। তো মাঝামাঝি যদি ভলিউম রাখেন তাহলে আপনি এর থেকে একটা ভালো সাউন্ড পাবেন। আর ইয়ারফোন ব্যবহার করার সুযোগ আছে, সেটাও ব্যবহার করতে পারছেন নিশ্চয়ই। পরবর্তী বিষয়ে যাচ্ছি, তবে ফোনটা আপনারা কোথায় পাবেন, দাম কেমন সেটা জানা উচিত। আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেট, তারা আমাদের কাছে এটা পাঠিয়েছিল। এই মোবাইল ফোনটির বর্তমান প্রাইস রয়েছে 3290 টাকা। তবে প্রাইস আসলে আপ ডাউন করে, আপনারা জানেন এই মুহূর্তে প্রাইস আসলে একদম ফিক্সড থাকছে না। এই রাইট নাও যে প্রাইস আছে এই প্রাইসটাই আমি বললাম। সো ভিজিট করে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন, যেটা সিম্ফনি থেকে আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশন চেক করে নেবেন। এর প্রসেসর সেকশনে একটি কোয়াড কোর প্রসেসর রয়েছে, এর সাথে 512 MB র্যাম এবং 4 GB স্টোরেজ বা রোম রয়েছে। তো 512 MB র্যাম দিয়ে কিন্তু আমরা একটা সময় অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করেছি। কেউ ব্যবহার করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মনে হয় 256 ব্যবহার করছিলাম। তো যাই হোক, এখানে আমরা 512 MB র্যাম পেয়ে যাব, যা আমার মনে হয় এই ফোনের জন্য মোর দ্যান এনাফ। আর 4 GB স্টোরেজের পাশাপাশি আপনি মেমোরি কার্ড ব্যবহার করার অবশ্যই সুযোগ পাচ্ছেন। ক্যামেরা হিসেবে রিয়ার একটি সেন্সরই থাকছে, যা 0.3 মেগাপিক্সেলের। এগুলো জাস্ট নামেই আছে, কোনো কাজে লাগানোর মতো হয়তো হবে না, বাট কখনো যদি কোনো ডকুমেন্ট রাখতেই হয় তখন আপনি কাজে লাগাতে পারবেন। 2-1টা ছবি আছে, দেখে নিতে পারেন। ভালো বিষয়, এই ফোনটাতে কিন্তু আপনারা 4G কানেক্টিভিটি পেয়ে যাবেন, 2টা সিম ব্যবহার করতে পারবেন। এবারে আসছি এদের অ্যাপ স্টোরে। কাইওএসের নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে, সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। যেমন আমরা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিয়েছিলাম, ইউটিউব অবশ্যই এটাতে প্রি ইনস্টল করাই থাকে। তাছাড়া আপনি ফেসবুক পেয়ে যাবেন। আমরা শেয়ারই ডাউনলোড করছিলাম, যেটা অবশ্যই কানেক্ট করা যাচ্ছিল অ্যান্ড্রয়েড ফোনের সাথেও, আর কাইওএসের সাথে তো অবশ্যই কানেক্ট করা যাবে। এছাড়াও অনেক গেম রয়েছে যেগুলো আপনি ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি স্টুডেন্টদের জন্য দেখলাম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো হয়তো স্টুডেন্টদের কাজে লাগতে পারে। তারপরে QR কোড রিডার রয়েছে, ম্যাপ রয়েছে। আমরা ম্যাপ ব্যবহার করে দেখছিলাম, হ্যাঁ ঠিকঠাকভাবে এটা রেজাল্ট দিতে পারে। জিপিএস কানেক্টিভিটি কিন্তু পাওয়া যাবে। ফেসবুক চালাতে গিয়ে আমার ওই পুরোনো দিনের কথা এক প্রকার মনে পড়লো, একটু সিমবেন ফিল পাওয়া যায়, তার তুলনায় একটু বেটার রেজাল্ট দেয়, এই আর কি। আর ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব যে অ্যাপসটা আছে এটা মোটামুটি ভালো রেজাল্টই করছে, সেটা আমরা ক্র্যাশ ট্র্যাশ করতে দেখিনি, ঠিকঠাকভাবেই চলছিল। হোয়াটসঅ্যাপে এসে আমি কিছু জায়গায় সন্তুষ্ট হয়েছি, একটা জায়গায় একটু অসন্তুষ্ট হয়েছি। এটাতে ভিডিও কলিং সিস্টেম সাপোর্ট করছে না। সাপোর্ট করলেও কাজ হইতো না, কারণ এটার সামনে কোনো ক্যামেরা নেই। আমরা অডিও কলে কথা বলতে পারছিলাম, অডিও কলের কল কোয়ালিটি ঠিকঠাক আছে, এখানে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। এছাড়া আপনি টেক্সটিং করতে পারবেন। আমরা বেশ কয়েকটা গেম টেমও প্লে করে দেখি। এখন যদি বলি পাবজি, ফ্রি ফায়ার, COD, Ash 509, না এগুলো তো আপনি পাবেন না এখানে।
এদের স্টোরে যে গেমগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই এই স্মার্ট বাটন ফোনটা দিয়ে প্লে করতে পারবেন। তো সেগুলো খেলার মতোই ছিল, এখানে রেজাল্ট নিয়ে কোনো ধরনের কমতি মনে হয়নি। এরপরে আমরা এই মোবাইল ফোনটি দিয়ে কিন্তু রাউটারের কাজও করি, অর্থাৎ পকেট রাউটারের কাজ। 10 মিটারের মধ্যে ভালো রেজাল্টই দিতে পারবে এই ফোনটা। এবং আপনি কিন্তু আপনার যদি একটা স্মার্টফোন থাকে আর আপনি গ্রামে আছেন ধরুন, তখন এইটাকে ধরুন রাউটার হিসেবে ব্যবহার করে বাইরে রাখলেন, যদি নেটওয়ার্ক না পাওয়া যায় ঘরে বসে আপনি ওয়াইফাই এর মতো করে ব্যবহার করতে পারছেন। অনেকেই তো পকেট রাউটার কিনেন, সেগুলো কিনতে গিয়েও প্রায় 2500-3000 টাকা খরচ হয়ে যায়। তো ওরকম দামে আপনি একটা ফোন কিনে নিয়ে সেই কাজটা করতে পারছেন। আর এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই ধরনের রাউটারের তুলনায়ও বেশি। ইভেন আমি ওই যে জিওর ফোনটার কথা বলছিলাম, ওইটার থেকে এইটার ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন আপনি। এর মাঝে 1700 mAh ব্যাটারি রয়েছে। তো আপনি যদি ইন্টারনেট সব কিছু ব্যবহার করেন অনায়াসে 2 দিন চালানো যায়। আর যদি একদম রেগুলার ইউজার হয়ে থাকেন, আপনি হয়তো হটস্পট ব্যবহার করছেন না, সেই ক্ষেত্রে এটা কিন্তু আরও বেশি ব্যাকআপ দিতে পারে। এবার যদি আমরা কিছু ভালো দিক খারাপ দিক আলাদা করে ফেলি, প্রথমেই বলবো এটা দিয়ে আমরা যখন ওই যে হটস্পট হিসেবে ব্যবহার করছিলাম তখন দেখলাম যে এইটা মোটামুটি হিট আপ হচ্ছিল। যদি নেটওয়ার্ক ভালো পায় তাহলে খুব বেশি গরম হয় না, বাট যদি নেটওয়ার্ক খুব বেশি না থাকে, অর্থাৎ যে সিমটা ব্যবহার করছেন সেটা যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি কম থাকে, তাহলে এই ফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে এবং ব্যাটারিও তখন বেশি বার্ন করে। দেন ফ্রন্ট ক্যামেরাটা থাকতো এবং হোয়াটসঅ্যাপে যদি ভিডিও কলে কথা বলা যেত তাহলেও এই জিনিসটা জোস হতে পারতো। তো এই বিষয়গুলো একটু কমতি ছিল। এর বাইরে মোটামুটি দেখুন, যাদের আসলে একটা সেকেন্ডারি ফোন দরকার এবং আপনার ওই যে একটা পকেট রাউটারও দরকার, তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। আবার অনেকেই কম বাজেটের মধ্যে এমন কোনো একটা ফোন চাচ্ছেন, আপনার স্মার্টফোন দরকার না, একটা ছোট ফোন দরকার, বাট মাঝে মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ প্রয়োজন হয়, আবার আপনি ইউটিউবে একটু প্লে করতে চান, তাদের জন্য কিন্তু এটা ঠিকঠাক আছে। জিপিএস আছে এখানে, ইভেন আপনি ম্যাপিংয়ের কাজবাজও করতে পারছেন। সো সেই সমস্ত জায়গায় অবশ্যই এটা কাজে লাগার মতো। তো দেশি ব্র্যান্ডের এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা কিনতে চাচ্ছেন ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।